হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ আর নতুন একটি সকাল। তো ছেলের হচ্ছে পরীক্ষা, দেখো ছেলে পড়াশোনা করতে ব্যস্ত। আর এদিকে দেখো আমি বিছানাগুলো গুছিয়ে নিব, আর এদিকে জামা বার করে রেখেছি। কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। তো এদিকে দেখো ছেলেকে এখন রেডি করব বলে ঘরে এসেছি, আর এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর ছেলের খাওয়াও হয়ে গেছে। এখন দেখো ফটাফট ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছি। তো মাথাটা ভালো করে মুছতে পারে না স্নান করে, তার জন্য মাথাটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। দিয়ে আই কার্ড পরিয়ে ড্রেস পরিয়ে মোজা টোজা পরিয়ে ওকে পুরো রেডি করে স্কুলে পাঠাবো। আর যেহেতু পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষার সময় গাড়িটা আসছে, মানে স্কুলের বাস আর কি আসে 9:30টার দিকে। আর ছেলের পরীক্ষা শুরু হবে 11:30টা থেকে। তো অনেকটাই সময় আর কি ওকে গিয়ে স্কুলে বসে থাকতে হবে জন্য তো আমি স্কুলের বাসে আর কি পাঠাচ্ছি না। তো তোমাদের দাদাই বেশ কদিন থেকে নিয়ে আসে, তো আজকে তোমাদের দাদা বাড়িতে নেই, তার জন্য ওকে টোটো করে পাঠাবো। তো আমাদেরই পাড়ার একটা টোটো, তো ওই টোটোতেও মানে অনেকজন যায় আর কি পরীক্ষা দেয়, যারা যারা আর কি একই সাথেই পড়ে ছেলের। তো ওই দাদাকে ফোন করে বললাম যেন ছেলেকে একটু আজকে নিয়ে যায়, আর আমি গিয়ে পরে নিয়ে এক জায়গায় যাব ছেলেকে সাথে করে নিয়েই। তো এদিকে দেখো ওর সর্দি হয়েছে জন্য একটু নাকের স্প্রে দিয়ে দিলাম। আর অমনি ফোন করেছে দাদাটা রাস্তাতে দাঁড়িয়ে আছে। তো এই যে হন্তদন্ত হয়ে ছেলে তো ব্যাগ নিয়ে ফটাফট ও দৌড়ে যাচ্ছে, আর ওর পেছন পেছন আমিও যাচ্ছি। তো চলো ছেলেকে আগে টোটোতে তুলে দিয়ে তারপর বাড়িতে যাই। তো এই দেখো দাদা দাঁড়িয়েছিল এখানে, আর টোটো ভর্তি কিন্তু অনেক বাচ্চা কাচ্চা, আমাদেরই পাড়ার টোটো। তো ছেলেকে বললাম ভালো করে যেন পরীক্ষা দেয়, আর দাদাকে আর কি ভাড়াটাও দিয়ে দিলাম। তো বাচ্চা মানুষের হাতে পয়সা দেওয়াটা ঠিক না, জন্য আমি নিজে এসে দিলাম আর কি। তো এদিকে আমি স্নান করে টরে পুজো দিয়ে পুরো রেডি হয়ে গেছি। তো দেখে ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখন বাজে ঘড়িতে 12টা, দেখো ঘড়িতে দেখাই যাচ্ছে। তো এখন আমি রেডি হয়ে নিলাম, যাব হচ্ছে বাড়িতে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বাংলাদেশ থেকে আমার পিসি এসেছে। তো পিসিদেরকে সময় দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু ছেলের পরীক্ষা চলছে। তো আজকে যাব, কারণ আজকে রাত্রে পিসিরা এক জায়গায় যাবে। তো কোথায় যাবে না যাবে সেটা পরের ভ্লগে তোমরা জানতে পারবে। তো এদিকে দেখো পুরো আমি রেডি হয়ে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু যাবে হচ্ছে মমের যে বান্ধবী এসেছিল, মনীষা, ও। তো ওকে বললাম তুমি রেডি হয়ে নাও, ও নিয়ে খাওয়া দাওয়া করো, আমি ততক্ষণ রেডি হই। তারপর তোমাকে একবার তোমাদের বাড়িতে গিয়ে রেখে ছেলেকে স্কুল থেকে নিয়ে আমি চলে যাব। তো এদিকে দেখো রেডি হচ্ছি। তো চলো দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে বেশি ভালো লাগবে। উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন, একাই ভাষা জীবন তরি, ও গো বধূ সুন্দরী। তো এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে মনীষা আর মম দুজন মিলে খেতে বসেছে। তো আমি বলছিলাম অসুবিধে নেই, আস্তে আস্তে খাওয়া দাওয়া করো। তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি এবার দুজনে। তো এই যে মনীষা আর আমি, তো বলছিলাম তুমি থাকলে কদিন বাড়িতে বেশ ভালো লাগলো, মজা লাগলো, আবার কিন্তু অবশ্যই চলে এসো। তখন বলছে হ্যাঁ আসবো কাকিমণি, তোমাদের বাড়িতে এসে আমারও খুব ভালো লেগেছে। তো এই আর কি গল্প করতে করতে আমরা এখন চলে যাচ্ছি স্কুলের দিকে। আর টোটোতে উঠেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদেরকে ঘড়িতে তখন দেখালাম 12টা বাজে। এখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি কখন জানো? 12টা 25-এ। আর টোটোতে গেলে প্রায় 20-25 মিনিট টোটোতে আমাদের বাড়ি থেকে রায়গঞ্জ যেতে সময় লাগে। আর যদি অটো কিংবা গাড়িতে যাওয়া যায় তাহলে ওই 5-10 মিনিট, হ্যাঁ 10 মিনিট তো লাগেই, 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। টোটোটা না ভীষণই আস্তে আস্তে যায়। তো স্কুলে গিয়ে দেখি একদম পুরো 1টা বাজে, ছেলের ছুটিও হয়ে গেছে। তো আগে এই জন্য ভাবলাম মনীষাকে আর ওদের বাড়িতে আগে দিব না, আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে পরে মনীষাকে ওদের বাড়িতে দিয়ে আসবো। তো চলো এই যে দেখো রাস্তাতে আমাদের বাড়ির সামনে আর কি পুজো হচ্ছিল, কালী পুজো, কারণ সেদিন ছিল অমাবস্যা। তো তারই আর কি কাজ করছিল, ফুলের গেট টেট আর কি।
তো এই যে ছেলের স্কুলে চলে এসেছি, আর ছেলেকে বলেছিলাম যে তোর ছুটি হলে তুই এই কাঁঠাল গাছের নিচে এসে দাঁড়াবি, তাহলে আমাকে না অতটা দূর আর যেতে হয় না, আর গিয়েও না ওখানে খুঁজে পাওয়া যায় না। সব বাচ্চা কাচ্চা একই রকম ড্রেস পরে থাকে আর সবাইকে একই রকম মনে হয়, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমার ভাস্তি, পিসি শাশুড়ির ছেলের মানে ছেলের আর কি মেয়ে। তো এই উৎসার সাথে আমি আর কি গল্প করছিলাম। তো এদিকে দেখো ছেলেকেও পেয়ে গেছি, আর এই যে মনীষার সাথে। তো এবার যাচ্ছি মনীষাদের বাড়িতে মনীষাকে রাখতে। তো চলো, মেয়েটা বেশ কয়েকদিন থাকলো, ভালোই লাগলো। তো মনীষাকে রেখে টেখে এবার চলে এসেছি দেখো কোথায়, বাসে গাড়িতে উঠে পড়েছি। যাচ্ছি কোথায় বলো তো, যাচ্ছি হচ্ছে একটু কালিয়াগঞ্জে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তোমরা পরের ভ্লগে জানতে পারবে। তো আজকে সব কিছু এই ভ্লগে দেওয়া যাবে না, কারণ ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো এখন বাড়িতে যাই। আর যাওয়ার পথে বাস থেকে নেমে যখন টোটোতে উঠেছিলাম তখন বাবার সাথেও দেখা হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আর বাড়িতে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পিসিরা আছে বাড়িতে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা। আর ওই দেখো পেছনে পেছনে বাবা আসছিল, আর ছেলে বাবার সাথে কথা বলছিল।